গুড মর্নিং। নিপা ভাইরাস নিয়ে আমাদের মধ্যে একটা আলোড়ন তৈরি হচ্ছে। যদিও এটা নতুন কিছু নয়। নিপা ভাইরাস মালয়েশিয়াতে সেই 1998 প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। ওটা মোস্ট প্রবাবলি বাদুড় থেকে শুয়োর, তারপর মানুষ। তো বাংলাদেশে 2001 থেকে কন্টিনিউয়াসলি 2008 পর্যন্ত ছিল। মাঝে মধ্যে আরও আসে, স্পিলেজের মতো পেশেন্ট বেরিয়ে আসে। নির্দিষ্ট কিছু অঞ্চলে বেশি হয়, যেখানে দেখা যায় যে খেজুর গাছের রস নেয়া, কাঁচা খেজুর গাছের কাঁচা রস, যেটা সুমিষ্ট রস, আমরা অনেকেই খেয়েছি। কিন্তু দেখা যাচ্ছে যে বাদুড় এই নিপা ভাইরাস বা এনআইভি ভাইরাসকে ছড়ায়, যেটা একটা আরএনএ ভাইরাস। তো শিশুরা, বয়স্করা সবাই তো খেজুরের রস খেতে পছন্দ করে। তো খেজুরের গুড়ে বা অন্য কিছুতে প্রবলেমটা হচ্ছে না, প্রবলেমটা হচ্ছে না ফুটিয়ে খাওয়া জিনিস। কারণ দেখা যাচ্ছে বাদুড় চেটে চেটে খায়, ওই গাছের রস খায়। আমরা এই বেচারা গাছকে কিভাবে জানলাম আমি জানি না। তো এটাকে ছিলে আমরা ব্যবহার করছি, সেটা থেকে রস বেরোচ্ছে, বাদুড় এসে সেই রস খাচ্ছে, সেখানে পেচ্ছাপ করছে, স্যালাইভা যাচ্ছে। তো নিপা ভাইরাস বাংলাদেশে কিন্তু কিছুদিন ধরেই হচ্ছে, এবং যেটা মালয়েশিয়াতে আর রিপিট হয়নি, সেটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে হচ্ছে। বাদুড়ের ইস্যুটা কি? বাদুড় খাবারের জন্য 100 কিলোমিটার পর্যন্ত যায়, এবং আপনি কোথাও নিপা ভাইরাসে আক্রান্ত হলো কেউ, তার আশেপাশের বাদুড় ধরা শুরু করলেন, তাতে কিন্তু কোনো লাভ হবে না। কারণ বাদুড় অনেক দূর থেকে আসতে পারে। বাদুড় ভারত থেকে বাংলাদেশে যেতে পারে, বাংলাদেশ থেকে ভারতে আসতে পারে। দেখা গেছে শিলিগুড়িতে হয়েছে, বর্ডারিং কান্ট্রি, বর্ডারিং এরিয়া, এক জায়গা থেকে উড়ে আরেক জায়গায় আসবে। শুয়োর থেকে হয়, ঘোড়া থেকে হওয়ারও কিছু হিস্ট্রি পাওয়া গেছে। কিন্তু আসল ব্যাপার হচ্ছে ফল মাটিতে পড়ে থাকলে তুলে খেয়ে ফেলবেন না। এটা বাদুড় হতে পারে, কাঠবিড়ালি হতে পারে, বাদর হতে পারে। তো নিপা আর ওইদিকে ইবোলা, তো সাউথ আফ্রিকাতে যেরকম হয়েছিল, নিপার ক্ষেত্রে ব্যাপারটা কি, ইবোলার সে একরকমই প্রায়, কারণ তার মেরে ফেলবার ক্ষমতা কিন্তু ভয়ঙ্কর। নিপা ভাইরাস হলে আপনার শরীরের মধ্যে দেখা যায় জ্বর হয়, হ্যাঁ, মাথা ব্যথা হয়, উল্টোপাল্টা বকে মানুষ, প্রলাপ হয়, ডেলিরিয়ামের মতো হয়। তখন রোগটা ব্রেইনের ভেতরে, ব্রেইনকে ফুলিয়ে ফেলে, ব্রেইনের সেলগুলোকে সোয়েলিং করে। সেই সঙ্গে এই অজ্ঞান হয়ে আসা পেশেন্ট অন্য রোগের কারণে হতে পারে, জাপানিজ এনকেফালাইটিসে হতে পারে, ডেঙ্গিতে হতে পারে, স্ক্রাব টাইফাসে হতে পারে, অন্য মেনিনজাইটিস হতে পারে, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হতে পারে। সুতরাং দেখা যাচ্ছে বেশিরভাগ অন্য কারণগুলোর কারণেই পেশেন্ট ওইরকমভাবে আসবে আপনার কাছে। কিন্তু হ্যাঁ, যদি অন্যগুলোর সঙ্গে নিপার পরীক্ষা করা হয়, হয়তো বা ওই জিনিসটা বেরিয়ে আসতে পারে, যেটা 100 জনে একজন। 100টা ওই ধরনের রুগী পেলে, অজ্ঞান হয়ে যাওয়া রুগী জ্বর সঙ্গে, নিপা হয়তো বা একটা। আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু হাত ভালো করে ধোয়া, ফল একদম ভালো করে না ধুয়ে না খাওয়া, গাছের নিচে পড়ে থাকা ফল বাচ্চাদেরকে খেতে না দেয়া। এখন বিভিন্ন ধরনের ফল বাজারে থাকবে, কামরাঙ্গা টামরাঙ্গা, এগুলো গাছের নিচে পাওয়া যাবে। তো একটু সাবধানতা অবলম্বন করা উচিত। আর খেজুরের রস যেহেতু বর্তমানে একটা চলছে, আর খেজুরের রসটা ভালো করে ফুটিয়ে না খেলে কোনো লাভ নাই, মানে বিপদ হতে পারে। আর খেজুরের রসের স্বাদটা আবার ফুটিয়ে ফেললে তো আর আপনি পাবেন না, কিন্তু স্বাদের দরকার নেই। আর এত সোজা না খেজুর গাছকে রক্ষা করা। আমরা কেটে ছিলে এটার মধ্যে পাতিল ফিট করে চলে আসি, তো আর তো কোনো প্রোটেকশন দেই না, যার ফলে এটা বিপজ্জনক হতে পারে। কারণ পশ্চিমবঙ্গে 2টো পেশেন্টকে পাওয়া গেছে, কেরালায় এর আগেও নিপা এসছে। তো ইবোলার মধ্যে যেরকম একটা ভয়ঙ্কর ব্যাপার থাকে, প্রচণ্ডভাবে শরীর থেকে রক্ত বেরোতে থাকে, নাক চোখ মুখ থেকে বিভিন্ন জায়গা থেকে রক্তপাত হতে থাকে, অত ভয়ঙ্কর স্ক্যারি মুভির মতো নয় নিপা। কিন্তু দেখা যায় যে মালয়েশিয়াতে যখন হয়েছে, তখন দেখা গেছে যারা সার্ভিস প্রোভাইডার তাদের বেশি হয়েছে। আর বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে কন্টিনিউয়াসলি যে 7-8 বছর ধরে হয়েছে, তাতে যারা সার্ভিস প্রোভাইড করে বাড়িঘরের লোক, তাদের বেশি হয়েছে। স্যালাইভা বা মুখের লালা বা এই ধরনের জিনিস, বমি, এইসব জিনিস যারা হ্যান্ডেল করে, তারা যদি ভালো করে হাত ধোয়, তারা যদি গ্লাভস পরে থাকে, যারা যদি মাস্ক পরে, সেই ক্ষেত্রে এটাকে আরও অনেক সহজে আটকানো সম্ভব। তো নিপা ভাইরাস নিয়ে আরও অনেক কাজ হচ্ছে,
ঘাটাঘাটি চলছে। মারাত্মক ব্যাপার হবে যদি এটা মানুষ টু মানুষের ট্রান্সমিশন শুরু হয়। এটা বেসিক্যালি জুনোটিক, মানে আপনি বাদুড়ের কাছ থেকে পাচ্ছেন, শুয়োরের কাছ থেকে পাচ্ছেন, ঘোড়ার কাছ থেকে পেয়েছেন, তো এইরকম তারপরে মানুষ থেকে মানুষে যায়। তো এরকম 3-4টা ট্রান্সমিশনের মানে জেনারেশন যখন পার হয়ে যায় তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। কিন্তু কি হবে যদি মানুষ থেকে মানুষে হওয়া শুরু করে, করোনার মতো যদি তার ব্যাপ্তি বাড়ে, ছোঁয়াচেনেস বাড়ে, আর ওইদিকে যদি বর্তমানে যেহেতু শ্বাসের কারণে এটা হচ্ছে না, কন্ট্যাক্টে আসতে পরে হচ্ছে, তো সেই ক্ষেত্রে এটা তো অনেকটা সহজ এটাকে আটকানো। কিন্তু হয়ে গেলে পরে কিন্তু আপ টু 70%, মানে 100 জনে 70 জন মারা যায়। বাংলাদেশের হিস্ট্রিতে দেখা গেছে আপ টু 73% মারা গেছেন, মানে 100 জনে 73 জন। এবং ফুসফুসের অসুবিধা খুব হয়, একদম অপাসিটিস এসে যায় লাং ফিল্ডের মধ্যে। নিউমোনিয়া, ভয়ঙ্কর কোভিড নিউমোনিয়ার চাইতে বেশি ভয়াল আকার ধারণ করে এবং ব্রেইনের ইনভলভমেন্ট হয়। সুতরাং এই সব মিলিয়ে নিপাকে নিয়ে আমাদের সচেতনতা দরকার। সায়েন্টিস্টরা কাজ করছেন, আমাদের ভাইরাল ল্যাবগুলো অ্যাক্টিভ আছে, তার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা আমাদের আছে, যদিও একদম সরাসরি কোনো চিকিৎসার ব্যবস্থা নিপার জন্য নেই। সাপোর্টিভ থেরাপি ইম্পর্টেন্ট, অক্সিজেন থেরাপি, রিহাইড্রেশন করা, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন বন্ধ রাখা, সুগার বা অন্যান্য জিনিস থাকলে ওগুলো কন্ট্রোল রাখা, ওগুলো ইম্পর্টেন্ট। কিন্তু বাকি কোনো স্পেসিফিক আমাদের কাছে এখনও জানা নেই ট্রিটমেন্ট, যে এটা দিলেই ঠিক হয়ে যাবে বা ভ্যাকসিন দিলেই ঠিক হয়ে যাবে, এমন কিছু নেই। সুতরাং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সচেতনতা জরুরি। খেজুর গাছের রস কাঁচা এখন না খাওয়াই ভালো হবে। আপনি খেজুরের গুড় খান, অন্যান্য গুড় খান, কিন্তু সাবধানতা রাখবেন, হাত ধুবেন, পরে থাকা ফল খাবেন না। কিছু খেয়ে ফেলে রেখেছে এমন ফলে তো ভুলেও হাত দেবেন না। বাকিটা আশা করি সচেতনতার মাধ্যমে এবং সবাইকে সহায়তার মাধ্যমে এটা ঠিক হয়ে যাবে। আসবে যাবে, বিশেষ করে এই ইনফেকশনগুলো কিন্তু শীতকালেই দেখা যাচ্ছে এবং যে অঞ্চলে খেজুরের ডেলিকেসি বেশি আছে তাদের অঞ্চলগুলোতে বেশি দেখা যাচ্ছে। সুতরাং যাই হোক, সাবধানে থাকতে হবে। এবং ভারতীয় ব্যবস্থা, আমাদের হেলথ সার্ভিস ব্যবস্থা এবং হেলথ অ্যাডমিনিস্ট্রেশন অনেক শক্ত, অনেক মজবুত। যেটা হয়েছিল কেরালাতে দেখুন, সেটা কিন্তু ম্যাঙ্গালোর অবধি পৌঁছাতে পারেনি বা তার আশেপাশের এরিয়া কন্টেইন করে দিয়েছিল। তো এই জিনিসগুলো আমরাও পারবো, যথেষ্ট অ্যালার্ট আছে স্বাস্থ্য দপ্তর এই ব্যাপারে। আপনারাও সচেতন থাকবেন, আপনাদের সচেতনতা খুব জরুরি। আর মোবাইলে ভুল তথ্য বা না জানা তথ্য বা যাচাই না করা তথ্য ছড়াবেন না, মানুষের মধ্যে ভয় ছড়াবেন না। এটা একটা মানে নিপা ভাইরাসের চাইতেও বেশি ছোঁয়াচে রোগ। ভালো থাকবেন।